স্লোগান হবে না, স্লোগান হবে না। ভাই ওইটাকে ওয়াশ ওয়াশ don't worry. পারমিশন নাই। ভাই ঠান্ডা দেওয়া হবে, ঠান্ডা দেওয়া হইলো। সম্পাদক ঠিক আছে তো আরেকটা দিন দেওয়া হলো মহিলার কুত্তা 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 ঠান্ডা ঠান্ডা step down step down no slogan no slogan oh yeah permission অফিসের সামনে একটু ঘুরে ঘুরে অনেকগুলো এগুলো রাখা হয়েছে অফিসের সামনে তুলে আনতে কনসুলেটের দরজার সামনে পোস্টার লাগানো আছে সান্ডা মাহফুজের। এটা কি হইতেছে বলো, কি করতেছে কনসুলেটের অফিসটা? এটা বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কে। এখানে কোন জঙ্গি এই জুলাই আগস্টের গণহত্যাকারী মাস্টার মাইন্ড তার কোন জায়গায় বাংলাদেশ কনসুলেটে হবে না। তাই প্রবাসীদের দাবি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটা নেতাকর্মী আমরা এখানে এসেছি। কোন জঙ্গি আমরা বাংলাদেশ কোন গভর্নমেন্ট অফিসে ঢুকতে দিব না, এটা আমরা তাকে প্রতিহত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা নিউ ইয়র্ক কনসুলেটের অফিসের মেইন গেটের সামনে জঙ্গি মাহফুজের প্রস্তাবে সয়লাভ। হ্যাঁ আমরা অবরোধ করে রেখেছি, এই সান্ডাকে আমরা ঢুকতে দিব না। হাজার হাজার লোকজন, আওয়ামী লীগের কর্মীরা, যুবলীগ, ছাত্রলীগ সবাই ঐক্যবদ্ধ হয়ে এই শালাকে যাতে ঢুকতে না দেওয়া হয় এই ব্যবস্থা আমরা করব। এই কতগুলো পোস্টার আছে এগুলো সামনে দিতে হবে, সব লাগাই যাবে। নিউ ইয়র্ক কনসুলেটের সামনে মেন গেটে এই যে আপনার কনসুলেটের অ্যাড্রেস দেখেন 3010 37 অ্যাভিনিউ 31 10 37 অ্যাভিনিউ অ্যাস্টোরিয়া। এইটার মেন গেটে মাহফুজের সয়লাভ করে ফেলছে সান্ডা। না এটা এই অ্যাড্রেসই তো তারা ইউজ করে, এই অ্যাড্রেস ইউজ করে, এই অ্যাড্রেস ইউজ করে। না না এখন না না এখন এই জায়গায় এই যে দেখি তো এই জায়গায়
এই বান্দির বলার ছবি এই জায়গাটা নাকি হ্যাঁ আর ইউনুসির কটা ছবি টবি আনতে পারলো না কেউ হ্যাঁ স্বপ্নে কি এই যে করবে অস্ট্রেলিয়ার কনসুলেট, এই যে বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্ক, মাহফুজের বাংলাদেশ চামড়া। কনসুলেট, বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্ক। এইটার দেখেন গেটে গেটে এই যে জঙ্গি মাহফুজের মেন গেটের এই জায়গা দাঁড়া, এই জায়গা গেটে এই যে এই যে জয় বাংলা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু, নিউ ইয়র্কের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাটি নিউ ইয়র্কের মাটি, কুত্তা না সান্ডা সাদা সাদা মাহফুজ না কুত্তা কুত্তা কুত্তা। আর এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখানে জড়ো হয়েছে মাহফুজকে মাহফুজকে ডিম ছুড়ে জুতা ছুড়ে মারার জন্য। ওখানে একটা কাজের কাজ হয়েছে, ওই গেটের সামনে দিয়ে পুরা গ্লাসের সাথে এই পোস্টার লাগাই দিয়েছে। হ্যাঁ আপনার পাকিস্তানি পতাকা উত্তোলন কর্মসূচি ছিল ওদের, বুঝছেন, এম্বাসির ভিতরে পাকিস্তানি। ভাই এই যে ভাই ডিম, ভাই আর কটা ডিম আনান না ভাই। ওই দেখে ডিম দেখে এই যে ডিম, এই যে ডিম রেডি, ঠান্ডা এটা ঠান্ডা ডিম। এটা মাহফুজের বুকার মধ্যে ঢুকানো হবে, ওর মাথায় নয় একেবারে বুকার মধ্যে ঢুকানো হবে। কনসুলেটের অফিসে কি মানে পোস্টার লাগাইছে? যারা দুঃসময় রাজনীতি করেছে, যারা বিগত সুসময় যারা প্রযুক্তের পরে এই যুক্তরাষ্ট্রে রাজনীতি করেছে, আজকে প্রত্যেকটা নেতা কর্মী আমরা প্রতিহত করবো সেই 71-এর 200 সেই প্যাকেটটাদের। আপনারা জানেন এখানে যারা দীর্ঘদিন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে এসেছেন, স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছেন, যারা একাগারের নেতৃত্ব দিয়েছেন, আজকে সেই দুঃসময় নেতৃবৃন্দরা এখানে একত্রিত হয়েছে। আমরা জানি এখানে অনেকেই সুসময় রাজনীতি করেছেন, আর আজকে এখানে যারা দুঃসময় রাজনীতি করেছেন তারা পরীক্ষিত। আমরা বিশ্বাস করি তাদের নেতৃত্বে আগামী দিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা চৌধুরী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। জয় বাংলা। ঠিক আছে, বক্তৃতা দিচ্ছে, আজকেও বক্তৃতা দেন ভাই, বক্তৃতা দিলে একজনের আরেকজনের গায়ে লাগবে, দরকার নেই এখন। আমরা সবাই, আমি একটা কথা বলছি, আমরা যারা মজুর শুনি আমরা এখানে একটাই এই